জয় গুরু জয় মা। শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ হচ্ছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসব। লোকেরা চন্দ্র দেবতা এবং ভগবান বিষ্ণু পুজো করার জন্য সত্যনারায়ণ ব্রত পালন করে। পূজা অনুষ্ঠানে যজ্ঞ ও হবন করার জন্য এটি একটি শুভ দিন বলে মনে করা হয়। তাই পূর্ণিমা বা পূর্ণিমার দিন যখন চাঁদ তার রশ্মি দিয়ে পৃথিবীতে তার আশীর্বাদ বর্ষণ করে তখনই পূর্ণিমা পালিত হয়ে থাকে। তা এই পূর্ণিমার নাম হচ্ছে মাঘী পূর্ণিমা। তো মাঘী পূর্ণিমা প্রত্যেক পূর্ণিমার মতনই গুরুত্বপূর্ণ পূর্ণিমা এবং এই পূর্ণিমা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো মাঘী পূর্ণিমার ব্রত এবং মাহাত্ম্য কথা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওতে আপনারা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা জানতে থাকি মাঘী পূর্ণিমার ব্রতকথার মাহাত্ম্য। জনশ্রুতি অনুসারে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি শুধু ভিক্ষা করে বেঁচে থাকতেন। ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন, কিন্তু লোকেরা তাকে বন্ধ্যা বলে বিদ্রূপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে। এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারো পরামর্শে 16 দিন ধরে দেবী কালীর পুজো করেছিলেন। স্বামী স্ত্রী দুজনেই 16 দিন ধরে নিয়ম মেনে দেবী কালীর পুজো করলেন। মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে। কমপক্ষে 32টি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমার উপবাস পালন করতে হবে। ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন। মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন, যার নাম ছিল দেবদাস। এই শিশুটি ছিল স্বল্পায়ু। দেবদাস বড় হলে তাকে কাশীতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয়। সে কাশীতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন। কিছুক্ষণ পর যমরাজ তার প্রাণ নিতে এলো, কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন। পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসেরও কোনো কিছু ক্ষতি করতে পারেনি। এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে। এই উপবাস অশান্তি নাশ করে